নববর্ষ উপলক্ষে পিরোজপুর জেলা বিএনপির আয়োজনে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বলেশ্বর নদীর পশ্চিম প্রান্ত থেকে শুরু হয়ে পূর্ব প্রান্তের পুরাতন খেয়াঘাটে এসে শেষ হয়। সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহাদুজ্জামান লাবলু। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দরা বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ব্যতিক্রমী এই আয়োজন। দীর্ঘ ১ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় ৩২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন তৌহিদুল ইসলাম, দ্বিতীয় হয়েছে শাকিল খান ও তৃতীয় হয়েছেন হাসান হাওলাদার। সাভারে গত ২৪ ঘন্টায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী সহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। দুপুরে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির সংবাদ সম্মেলনে জানান, ব্যাংক টাউন পুলিশ চেকপোস্টে সুমন নামে এক মাদক ব্যবসায়ীর নিকট থেকে ৪,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে আমিন বাজার থেকে সুলতান কাজী ও মনিরা খাতুন নামে ২ জন মাদক ব্যবসায়ীকে ২ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এছাড়াও রেডিও কলোনি থেকে ইউসুফ রহমান, আনান হোসেন ও দীপক সূত্রধর নামে ৩ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এ সময় সাভার সিএনবি থেকে বিদেশি মদের বোতল সহ রিপন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উদযাপন করল কুষ্টিয়ার বেহরামারা উপজেলার হাজী নিয়ামতুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি এক আনন্দময় মিলন মেলায় পরিণত হয়। সোমবার সকাল থেকে নানা আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এই বৈশাখ উদযাপন শুরু হয়। সকালবেলায় স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় পতাকা উত্তোলন, পরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত শিক্ষক শিক্ষার্থীরা শোভাযাত্রায় এক ভিন্ন মাত্রা যোগ করেন। সুরের মূর্ছনায়, ঢাক ঢোলের বাদ্যের তালের আর বৈশাখী গান শোভাযাত্রাকে আরও প্রাণবন্ত করে তোলে। শোভাযাত্রা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে স্মৃতি অনুষ্ঠান ও বৈশাখী নৃত্য পরিবেশন করা হয়। ছোট ছোট ছেলেমেয়েরা এসব আয়োজনে আনন্দিত হয়ে ওঠেন। দিনব্যাপী এই বৈশাখী উৎসবে গান, নাচ ও কবিতা আবৃত্তিরও আয়োজন করা হয়। স্কুলের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের প্রতিভার পরিচয় দেয়। শিক্ষকরাও বিভিন্ন পরিবেশনায় অংশ নিয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব জামায়াতের উদ্যোগে কেশবপুর উপজেলা জামায়াতে ইসলাম যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে কেশবপুর পাবলিক ময়দানে কেশবপুর উপজেলা যুব জামায়াতের উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামী যুব জামায়াতের সভাপতি আয়াতুল্লাহ খোমেনি সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জুলাই বিপ্লবের অগ্রনায়ক জনাব মঞ্জুরুল ইসলাম। তিনি বলেন, আগামী দিনে যুবকরা জাতির ভাগ্য পরিবর্তন করতে পারবে, দেশ গঠনের ভূমিকা রাখতে পারবেন। নতুন একটি জাতি গঠনের জন্য মানবতার মুক্তির পথ তৈরি করতে পারবে নতুন একটি জাতি আমরা দেখতে পাব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক গোলাম রসুল, সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, কেশবপুর উপজেলার আমির ও কেশবপুর সংসদ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব অধ্যাপক মুক্তার আলী বেলাল হোসাইন, যশোর জেলা যুব জামায়াতের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম, অফিস সম্পাদক হাবিবুর রহমান, যশোর জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আশিকুজ্জামান প্রমুখ।